গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। টুম্পা ব্লগসে তোমাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। দেখো সকাল সকাল তৈরি হয়ে গেছি, যাচ্ছি রাজরাপ্পা মন্দির। আর ওইখানেই রাজরাপ্পা মন্দির যাচ্ছি, ছোটো মোটো পিকনিকও বলতে পারো ওইখানেই। তারপরে চলো যাই, ভাবলাম আমি যাচ্ছি তো তোমাদেরকেও দেখাই, ওই জন্য ভিডিওটা এখন দিয়ে স্টার্ট করলাম। তৈরি হয়ে এই যে, হ্যাঁ এই যে আমার বড় মেয়ে, ও তৈরি হয়ে গেছে। আর এই যে আরেকজন তৈরি হয়ে গেছে, আর একজন গেছে ওর পাপার সাথে একটুখানি দোকানে, ওইখান দিয়ে আসলে ছোটো মেয়েকে দেখাচ্ছি। ঠিক আছে, চলো দেখতে থাকো। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবেই। ঠিক আছে, চলো। দেখো আমরা সবাই বেরিয়ে গেছি, ওই যে গাড়ি, এই যে মা যাচ্ছে। ঠান্ডা অনেক, দেখো এখানে আমি, আর এই যে চলো ঢুকো, আমি ওখানে সামনে বসবো। বাবু আমার কাছে চলে আসো বেটা। না দেখো গাড়িতে আমরা বসে পড়েছি। এই যে দিদি, এই যে আমার মেয়ের খাবার এনেছি, এখন আমার মেয়ে খাবে। তো বন্ধুরা দেখো, আমরা তো ঘর দিয়ে বেরিয়ে পড়েছি, তোমরা দেখতে পেলে। আর আধা রাস্তা পৌঁছেও গেছি। দেখো এই যে যাচ্ছি এই রাস্তাটা হয়ে। দেখো আর এখন রাস্তাটা যেরকম, এই যে আমার সোনামা, এখন যা বলছিলাম আর কি, এখানে রাস্তাটা যতই যা হোক, আগে ড্যামটা কিন্তু খুব সুন্দর। চলো তোমাদেরকেও দেখায়। তো দেখো বন্ধুরা, এই ড্যামটা পেয়ে গেছি, এটাকে বলে পাতালসুর ড্যাম। রাজারাপ্পা যাওয়ার রাস্তাতেই পেয়েছি আর কি। আমরা গোলা হয়ে যাচ্ছিলাম, ওই দিক দিয়ে এই ড্যামটা পড়ে আর কি। এটার নাম হচ্ছে পাতালসুর ড্যাম, কিন্তু খুব বড়। দেখো, আর এর আগের রাস্তাগুলোও খুব সুন্দর। আর বন্ধুরা, এটা রাজরাপ্পার মন্দিরের ভিডিওটা আমি 2 পার্টে দেবো আর কি, কারণ অনেক বড় ভিডিও হয়ে গেছে। তার জন্য আশা করছি তোমাদের ভালো লাগবে। তোমরা সবাই দেখো, যারা যারা এসছো, রাঁচিতে থাকো, তারা তারা নিশ্চয়ই এই জায়গাগুলো ঘুরেছ। আমাদের মন্দিরও ঘোরা হয়ে গেছে, আর পিকনিকও ছোটো মোটো একটা হয়ে গেছে আর কি। বাচ্চারা খুবই আনন্দ করেছে। আমার 3 মেয়ে তো আরও বেশি আনন্দ করেছে। ছুটির দিনও ছিল সানডে, তার জন্য। আর ভিডিওটা যেহেতু একটু লেট হচ্ছে একদিন। তারপর দেখো বন্ধুরা, একটুখানি ছোট্ট করে আর শর্ট ভিডিওর মতন করে তোমাদেরকে একটুখানি দেখালাম আর কি। দেখো জায়গাটা কিন্তু খুব সুন্দর। এইখানেও একদিনকে পিকনিক করতে আসার ইচ্ছে আছে, দেখি আগে কি হয়। তো চলো তোমরাও দেখো। এই যে আমি মেয়েকে নিয়ে, মেয়ে আমার শুয়ে পড়েছে। আর এর আগের রাস্তাগুলো দেখবে বন্ধুরা, কি দারুণ। দেখতে পাচ্ছ গাছ গাছালি, কি সুন্দর, বহুত সুন্দর জায়গাটা একদম। এত সুন্দর না, এখানে রিলস করতে বলো, পিকনিক করতে বলো, খুব সুন্দর জায়গাটা। সামনেই ড্যাম, আর এরকম জায়গা খুব সুন্দর একদম। মাঝখানে রাস্তা, 2 সাইডে এরকমই পুরো গাছ গাছালি, মনে হচ্ছে কি কাশ্মীরে আর কি। তারপর দেখো এই যে গাছগাছালি, অনেক সুন্দর দেখতে লাগছিল আর কি। আর এই রাস্তাটা অনেক গাড়িও যাচ্ছিল, আর অনেকে পিকনিক করার জন্য দাঁড়িয়ে রয়েছিল। এই যে আমার মেয়ে তো শুয়ে পড়েছে, আর আমি বসে রয়েছে। এই যে আমার সোনামা শুয়ে পড়েছে, ওকে কুলে নিয়ে রয়েছি। আর মেজো মেয়ে বসেছে ওর বাবার সাথে আগে। দেখো বন্ধুরা, প্রায় আমরা গোলা পৌঁছিয়ে গেছি আর কি, ঢুকে গেছি গলার মধ্যে। এইখান দিয়ে বেশি দেরি লাগে না, এই ঘাটিটা পার হলেই আর কি আমরা রাজারাপ্পা মন্দিরে পৌঁছিয়ে যাব। এই দিক দিয়ে শর্টকাট রাস্তা, ওই জন্য এই দিক দিয়ে নিয়ে গেছে আর কি দাদাটা। দেখো, আর মন্দিরে গিয়ে আমরা খুবই কিন্তু আনন্দ করেছি। আর ভিড়, বাপ রে বাপ, ভিড়, অনেক ভিড় ছিল বন্ধুরা। যদি তোমরা কেউ রাজারাপ্পা যেতে চাও, তাহলে সানডে বাদ দিয়ে যাবে, কারণ সানডের মধ্যে ওইখানে শুনলাম অনেক ভিড় হয় নাকি। তারপর জাস্ট বন্ধুরা, এখানে ঘাটিটা একবার দেখো। ঘাটিটা এত ডেঞ্জার না, বলে বোঝানোর মতন না। দেখো ঘাটিটা, এই মনে হবে গাড়ি পড়ে যাচ্ছে, এই গাড়ি পড়ে যাচ্ছে, এইভাবে ঘাটিটা। আসার সময় এই রাস্তা হয়ে আসিনি, কারণ রাত হয়ে গেছিলো অনেক, ওই জন্যই অন্য রাস্তা রামগড় হয়ে এসেছিলাম। আর এটা আমাদের যাওয়ার সময় গোলা হয়ে গেছিলাম আর কি।
দেখো এই যে যাচ্ছি, এই যে দেখো ঘাটিটা দেখলেই ভয় পাচ্ছিল আর কি। দেখো ঘাটি শুরু আর কি, দেখো যে ঘাটি শুরু হয়ে গেছে। খুব ডেঞ্জার ঘাটি কিন্তু এটা। দেখো রাস্তাগুলো দেখছো, মানে একটু ধ্যান এদিকে ওদিকে হলেই কিন্তু কিছু হতে পারে আর কি। এইভাবে ঘাটিটা আর কি। দেখো যে আমার মেজো মেয়ে বসে রয়েছে ওর পাপার সাথে, আর যে দাদা গাড়ি চালাচ্ছে। দেখো ঘাটিটা খুব ডেঞ্জার ঘাটিটা, ওইটাই সবাই বলা বলি করছিলাম আর কি। এই যে দেখো ঘাটিটা জাস্ট একবার গাড়ি এইদিকে যায় ওইদিকে যায়, এইদিকে যায় ওইদিকে যায়। দেখো আর এখানে যেহেতু গান চলছিল তার জন্য আমি তোমাদের সাথে ভয়েসে কথা বলছি আর কি। ওইখানের আওয়াজটা শোনাতে পারলাম না, কারণ গাড়িতে আমার মেজো মেয়ে খুব স্পিডে গান চালিয়ে শুনছিল আর কি। অতটাও না, কিন্তু ক্যামেরার মধ্যে ভিডিওর মধ্যে এসে পড়লে আর কি আমি বুঝতে পারি না কোনটাতে কপিরাইট লাগবে আর না লাগবে, ওই জন্যই। দেখো ঘাটিটা আর কি দেখার মতন। এই যে দেখো, এই যে আমরা উপরে আছি না, মানে এতটা উপর দিয়ে এখন পুরো নিচে নামতে লাগবে। এইদিকে একটা মন্দির দেখা যাচ্ছে, দেখো অরেঞ্জ অরেঞ্জ কালারের দেখা যাচ্ছে। দেখো একদম সোজাসুজি এই এত দূরে আমাদেরকে নামতে হবে আর কি। আর এত লম্বা ঘাটি, অনেক লম্বা ঘাটি ছিল। আর বন্ধুরা একদিন ভিডিওটা লেটেই যাচ্ছে, কারণ ঘুরে আসার পরে আমারও শরীরটা ভালো নেই, সোনা মাম্মারও শরীরটা ভালো নেই, তার জন্য ভিডিওটা দেখো ঠান্ডা লেগে গেছে। যেহেতু দেখো সকাল সকাল গেছি, আবার রাত হয়ে গেছিলো আস্তে আস্তে, তার জন্যে। তো দেখো বন্ধুরা আমরা পৌঁছে গেছি রাজারাপ্পা মন্দির। দেখো এইখানে এখন রয়েছি, এইটা হচ্ছে দামোদর। দেখো এটা হচ্ছে দামোদর নদী। দেখো এইখান থেকে ভিউজটা কি সুন্দর। তো দেখো এসব পড়েছি আমরা, না বললো কি দিদি। তো দেখো এই যে আমরা যাচ্ছি মন্দিরের দিকে। এই যে বাপ মেয়ে আর দাদা আগে আগে, দিদিও আগে আগে। ওরে বাবা, এ তো ভালোই ঢালু, দেখি মারো। দেখো পুরো খেলনার দোকান। তো চলো বন্ধুরা, তোমাদেরকে আধা রাজারাপ্পা মন্দিরে ট্যুর করিয়ে দিলাম। এর পরের ভিডিওটা পরে ছাড়ছি। চলো আজ এই অবধি। দেখো কেমনি লাগলো তোমাদের এত দূর অবধি, আমাকে নিশ্চয়ই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা তারা নিশ্চয়ই একটা সাবস্ক্রাইব করো। তো চলো এর পরের ব্লগটার আগামীকাল ছাড়বো। আজকে এই অবধি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগের সাথে।